আজ 3 দিন তুমি আমার টেলিফোন রিসিভ করছো না, আমার সাথে কথা বলছো না। আমি তোমার সাথে কথা বলতে চাই না। বিনোদন অঙ্গনের যে কয়েকজন তারকা দম্পতি দর্শকদের মন ছুঁতে পেরেছেন তাদের মধ্যে অন্যতম হুমায়ুন ফরিদী ও সুবর্ণা মুস্তাফা। তাদের অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। পর্দার বাইরে এই জুটি অনুরাগীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। তবে হঠাৎ একদিন তাদের বিচ্ছেদের খবরে মন ভাঙে অনুরাগীদের। 2008 সালে দীর্ঘ 22 বছরের সংসার জীবনের ইতি টানেন হুমায়ুন ফরিদী ও সুবর্ণা মুস্তাফা। তবে কেন বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে কখনো মন্তব্য করেননি এই জুটি। 2008 সালে বিচ্ছেদের পর বহুবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হুমায়ুন ফরিদী, তবে কখনোই বিচ্ছেদের কারণ উল্লেখ করেননি। মৃত্যুর আগ পর্যন্ত সুবর্ণার প্রতি ভালোবাসা আর সম্মান রক্ষা করে গেছেন। তবে এতটুকু নিশ্চিত করে বলা যায়, বিচ্ছেদটা কখনোই চাননি ফরিদী। তাই তো একবার এই অভিনেতা বলেছিলেন, তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে, তা না হলে প্রেমের কোনো অর্থ নেই। হুমায়ুন ফরিদীর এই কথাটা নিজের জীবনেও প্রয়োগ করেছিলেন। পাশাপাশি তিনি এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, আমি এখনও একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসি। কিন্তু সে সময় তিনি মেয়েটির নাম উল্লেখ না করলেও তার ভক্তদের বোঝার বাকি রইল না মেয়েটিকে। ভালোবেসে হুমায়ুন ফরিদী বিয়ে করেছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে, কিন্তু তাদের দাম্পত্য জীবনে একবার তুমুল ঝগড়া হয়। রাগ করার পরে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন। কিন্তু এর পরের দিন হুমায়ুন ফরিদী যা করেছিলেন তাতে এটাকে তার ভালোবাসার পাগলামি ছাড়া আর কিছুই বলবে না। কেননা পরদিন সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন, যেই রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে রেখেছিলেন হুমায়ুন ফরিদী। আর সেই কথাটি হলো, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি। 2008 সালে ডিভোর্স হয়, কারণ ভালোবাসা রং বদলায়। এরপরই একাকী জীবনকে সঙ্গী বানিয়ে 2012 সালে না ফেরার দেশে পাড়ি জমান হুমায়ুন ফরিদী। তার দেহান্তর হলেও তিনি এখনও বেঁচে আছেন অসংখ্য মানুষের হৃদয়ে। দেশীয় মিডিয়ায় অনেক অভিনেতা এসেছেন, আগামী দিনেও আসবেন, কিন্তু ফরিদীর মতো দাপুটে অভিনেতা খুব কমই পাওয়া যায়। কালের সাক্ষী হয়ে ফরিদী বেঁচে থাকবেন ভক্তকুলের হৃদয়। একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, তাদের ঘর ভাঙার কারণ কি, বা তিনি সুবর্ণাকে নিয়ে কিছু বলতে চান কিনা, যতটুকু খুশি বলতে পারেন। জবাবে সরাসরি না উত্তর দিয়েছিলেন ফরিদী। তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমি চাই না সুবর্ণা মুস্তাফার কোনো অসম্মান হোক। এদিকে তারকা জুটির বিচ্ছেদের কারণ সম্পর্কে স্পষ্ট করে কখনো মন্তব্য করেননি সুবর্ণা মুস্তাফাও। তবে এক সাক্ষাৎকারে বুঝিয়েছিলেন, দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, বন্ধুত্ব সম্মান ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখার মানে হয় না। আপনি যদি অ্যালাউ করেন, আমি কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। একটু আগে বলেছি না, ব্যক্তিগত আর প্রফেশনাল আর পার্সোনাল লাইফটা মোটামুটি ব্লেন্ডেড। নো ওয়ারিজ। আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা এবং নির্মাতা হুমায়ুন ফরিদী, তিনি আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। অবশ্যই। কিন্তু আপনার অনেক ভালো বন্ধু, সহকর্মী, আপনি সহধর্মিণীও ছিলেন 22 বছর। 22 বছর। প্রথমে একটা কথা বলেছ, ভালো বন্ধু, বন্ধুত্বটা নষ্ট হয়ে গিয়েছিল। এখন যদি বলো কেন, অনেক কারণ। হুমায়ুন ফরিদী যেহেতু আর আমাদের মাঝখানে নেই, সো ওনার সম্পর্কে কোনো কথা বলাটা শোভন হবে না, কারণ ওনার পক্ষটি উনি সমর্থন বা ওনার কথাটি বলার স্পেসটি যেহেতু নেই, সুতরাং ওনার সম্পর্কে আমি বলতে চাই না। কিন্তু যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে, আমি আর ফরিদী উই আর ফ্রেন্ডস ফার্স্ট। আমরা ঢাকা থিয়েটার করেছি দীর্ঘদিন। তারপরে ফরিদীর সাথে আমার প্রণয় এবং পরিণয়, এবং 22 বছর কিন্তু অনেক সময়, অনেক দীর্ঘ একটি সময়। সুতরাং কোথাও একটি তার ছিঁড়ে গিয়েছিল। তো স্মৃতিকে ধরে রাখা ভালো। আর সম্পর্কের জায়গাটা কেমন হবে, যে যদি এটা ওয়ার্কআউট করছে না তাহলে করছে না। একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে যদি আলাদা হয়ে গিয়ে সম্মান করা যায় দুজন দুজনকে, কি সমস্যা? জীবন তো মানুষের একটাই, জীবনটাকে সুন্দর করা দরকার। জীবন হচ্ছে এগিয়ে চলার নাম। জীবনের অনেক প্রিয় জিনিস, অনেক প্রিয় মানুষ পিছনে ফেলে এগিয়ে যেতে হয় শুধুমাত্র জীবনের কারণে। সব ঠিক আছে, কিন্তু ব্যক্তি জীবনে আমাদের বন্ধুত্বটি নষ্ট হয়ে গিয়েছিল। তো সম্মানটা অটুট রাখবার জন্যই মনে করো আলাদা হয়ে যাও।
আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। স্যার কেমন আছেন? অনেক ভালো আছে। আপনি সুন্দর করে কথা বলতে পারেন। আপনার প্রেমে কতজন মেয়ে পড়েছে যদি প্রশ্নটা করি? এটা তো আমি বলতে পারবো না, সেটা মেয়েদের জিজ্ঞেস করতে হবে। আপনার কাছে কেউ এসেছে এরকম কিছু বলে? আমার যদি এখনো ফোন আসে এবং অদ্ভুত অদ্ভুত কথা। কেমন? একটা মেয়ে একদিন ফোন করে বললো আমাকে বিয়ে করেন। আমি বললাম তোমার বয়স কত? ও বললো যে আমার বয়স 22। আমি বললাম যে আমি তোমার ঠাকুরদার বয়সী, টেলিফোন রাখো। এখনো প্রচুর ফোন আসে এবং আমার খুব মানে খুব অদ্ভুত লাগে যে এটা তো বিয়ে করার বয়স না। আচ্ছা, তো আপনি বলছেন যে যে আপনাকে যারা ভালোবেসেছে কারা কতজন সেটা আপনি বলতে পারবেন না, মেয়েরা বলতে পারবে, কিন্তু আপনার কাছে যারা পৌঁছেছে, আপনার পর্যন্ত যারা পৌঁছেছে, তারা তাদের এক্সপ্রেশনসগুলো কিরকম ছিল আপনার কাছে? আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল, ওর সঙ্গে বহু বছর পরে, প্রায় 20-21 বছর পরে দেখা হলো। ওর হাজবেন্ডের সঙ্গে পরিচয় করা দিল। উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন ও আপনি সেই। তো আমি তো বুঝি না আপনি সেই মানে। তো আমি বললাম আপনি সেই মানে? তখন মেয়েটা বলল, আমাদের ইয়ারমেট, সে বলল যে আমি বাসর রাতে আমার হাজবেন্ডকে বলেছি যে আমি হুমায়ুন ফরিদির প্রেমে পড়েছিলাম, কিন্তু 4 বছর একসঙ্গে কাটিয়েছি আমরা, ওকে বলতে পারি নাই। আই ওয়াজ সো অ্যামিউজড। সে বললে কি হতো আমি জানি না। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। কে সে? এটা বলা ঠিক হবে না, ওর ক্ষতি হবে। আমরা কি চিনি? চেনো হয়তো। আপনার প্রথম অনুভূতিটা কেমন ছিল ক্যামেরার সামনে? আসলে আমি যখন অভিনয় করি, আমি শুধু অভিনয় করি, ক্যামেরা ট্যামেরা ওগুলা আমার বিষয় না। ওগুলা এখন শামীম সাহেব বসে আছে, ও এখন সুইচ করছে, ওটা ওর কাজ, ওটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে তোমার সঙ্গে কথা বলা, আড্ডা মারা। আচ্ছা, ঠিক আছে। এবং আমি আড্ডার মধ্যে অনেক প্রশ্ন করব, আপনি কিন্তু বিরক্ত হতে পারবেন না। না না না, বিরক্ত হবো না। কি যেন নাম তোমার? আমার নাম মুনমুন। হ্যাঁ মুনমুন, নাম বিরক্ত হবো না। আচ্ছা, তো একটা প্রশ্ন এখন একটু আমি একটু আপনার থেকে সাহসটা নিয়ে কিন্তু করছি, আপনি রাগ করতে পারবেন না। না। আপনি ধূমপান কেন করেন? আমি এনজয় করি। কিন্তু এটা যে ক্ষতিকর এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি, মানুষ অনেক সময় ক্ষতি জেনেও তো করে, অনেক কাজ করে না। সেটা কখন করে মানুষ আপনার মনে হয়? কিছু কিছু জিনিস মানুষ ভালোবাসে। হ্যাঁ, যেমন ধরো তুমি যে কানে যেটা পড়ে আছো এত বড়, তুমি পছন্দ করো বলে এটা পড়ে আছো, কিন্তু এইটা যে কানটাকে টেনে তোমাকে অস্বস্তি দিচ্ছে, ওইটুকু যন্ত্রণা তুমি কিন্তু সহ্য করছো। তো ধূমপানটাও অনেকটা ওই রকম। আসলে আমি ধূমপান করি এবং যে জন্য আমি বলতে পারবো না যে ধূমপান আপনারা কেউ করবেন না, এইটা আমি বলতে পারবো না। আমি যেদিন ধূমপান ছেড়ে দেব সেদিন হয়তো সবাইকে বলবো যে ভাই ধূমপান করবেন না, এটা স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি জেনে শুনে তারপরও কি আমি ওই ক্ষতি যেটা করছে, আমাকে ধ্বংস করছে যে জিনিসটা ভেতরে ভেতরে, আমি তাও কন্টিনিউ করে যাব? দেখো, কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে রেজিস্টেবল না, তুমি সেটাকে কখনোই বন্ধ করতে পারবে না। সেটা তোমার জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে ওটা যদি তুমি ছেড়ে দাও তাহলে হয়তো তোমার ভালো লাগবে না, তুমি অসুস্থ হবে, আর নিজেকে ঠকানোর তো কোনো কারণ নেই। তো আমি আবারও মাপ চেয়ে নিচ্ছি, এত বড় বড় প্রশ্ন করে ফেলেছি। তার কারণ একটাই যে আপনাকে আমরা খুব পছন্দ করি, আর আমরা চাই আপনি যেন আমাদের মাঝে অনেক অনেক দিন বেঁচে থাকেন সুস্থভাবে। আচ্ছা, ঠিক আছে। এবার একটু আপনার ছোটবেলায় যেতে চাই। আপনার শৈশবটা কোথায় কেটেছে, আপনার জন্মস্থান সম্পর্কে একটু জানতে চাই। দেখো, আমার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, ওনার ছিল বদলির চাকরি, সুতরাং আমি বাংলাদেশের বহু বহু জায়গায় থেকেছি। আমার বহু এলাকার সঙ্গে মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে এবং ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম, এখনো বোধহয় দুরন্ত ছিলেন ছোটবেলায়। তার কিছু প্রমাণ কি একটু আমাদেরকে দেবেন? কি ধরনের দুরন্ত ছিলেন আর কি? আমি অত্যন্ত কৌতূহল প্রবণ, এখনো তাই, এবং সমাধান না পাওয়া পর্যন্ত আমি
একটা জিনিসের পেছনে ছুটে বেড়াতাম, এখনো ছুটি। মানে দুরন্ত দস্যিপনা বলতে যা বোঝায় আর কি, ও দুষ্ট। আচ্ছা, হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিই। স্যার জিজ্ঞেস করলেন, এই তোর নাম কি? তো বললাম আমার নাম আকবর। বলে যে অর্থ জানিস? বলে না, আকবর অর্থ হচ্ছে এই। তো আমি দাঁড়ায় বললাম, স্যার আমার নাম হুমায়ুন ফরিদী, আমার নামের অর্থ কি? তোর নামের অর্থ হচ্ছে বাদর, বস। তো বন্ধুরা, অভিনেতা হুমায়ুন ফরিদীকে আপনি মিস করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।